আপনার টিভির কি অর্ধেক ডিসপ্লে আসছে না বা লাফালাফি করছে, তাহলে এই ভিডিওটা দেখুন কি করে ধরনের সমস্যা সমাধান করা হয়। এই সমস্যা হয় কপ আইসির জন্য। এই ভিডিওটিতে দেখাবো কপ আইসি কি করে খুলে নতুন লাগাতে হয়। তো প্রথমে আমরা দুটি কপ আইসি রয়েছে এই প্যানেলে, এই কপ আইসি দুটো খুলে নেব। আগে আমি টিকনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টিকন। তো এটা খোলার পরে যে এরকম একটা লুক আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দুটি হচ্ছে কপ আইসি। তো আশা করি এই দুটি কপ আইসি চেঞ্জ করলে আমাদের ডিসপ্লেটি আবার ঠিক হয়ে যাবে। তো আমাদের কাছে এ ধরনের সকল ডিসপ্লের কপ আইসি রয়েছে, আমরা এগুলো করে থাকি। তো সামনেই সকল ভিডিওগুলো আস্তে আস্তে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে কপ আইসিগুলো এইভাবে আসে আমাদের কাছে। আমি দুটোকে কাটিং করে ট্যাপিং করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসিএফ ট্যাপ, এর মাধ্যমে আমরা বন্ডিংটি সম্পূর্ণ করি। তো সোজাসুজি আমরা এখন মেশিনে চলে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনে আমরা বন্ডিং প্রেস করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে বন্ডিং হচ্ছে। এখানে আপনাদেরকে আমি হিটটা দেখিয়ে দিচ্ছি, 260, এটা পিসিবি বন্ডিংয়ের হিট। এই মেশিন দ্বারা সব ধরনের কপি চেঞ্জ করা সম্ভব। তো আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি যে বন্ডিং হওয়ার পরে ফাইনাল রেজাল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের হেডটি উঠে গেছে, আমাদের কপ আইসি চেঞ্জ করা সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি পারফেক্টলি বন্ডিং। তো এখন আমরা চেক করব। তো টিভিটি অন করার পর এখানে দেখা যাচ্ছে যে একদম সম্পূর্ণ কমপ্লিট, কোনো সমস্যা নেই, টিভিটি ফুললি ওকে। আর এখানে আমি বলে রাখি যে এখানে ডিসপ্লেটি আমরা খুলে কাজ করছি, তাই এরকম দেখা যাচ্ছে। এটা একটি 32 ইঞ্চি এলইডি টিভির ডিসপ্লে। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবাই চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।